আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোন এলাকার সংসদ ঠিক জানি না, একটা বক্তব্য দেখলাম তার, কোন এলাকার সংসদের নাম কি তাও জানি না, তবে তার একটা বক্তব্য দেখলাম যে বাংলাদেশের পাসপোর্টধারী কোনো প্রবাসী বিদেশে আসার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বছরে সরকারি চ্যানেলে মানে বৈধ চ্যানেলে দেশে পাঠাতে হবে, না পাঠাইলে তার পাসপোর্ট বাতিল করে দিবে, সে তার নাগরিকত্ব বাতিল করে দিবে। এরকম কোন দেশে কোন এলাকার একজন এমপি, আমি সঠিক চিনি না তারে এবং তার নামও জানি না, তবে এই সংসদ সদস্যর কথা শুনে মনে হইতেছে আমার যে আমরা দেশ থেকে বিদেশ থেকে পরিশ্রম করে টাকা পাঠাইমু, আর তারা ওই যে বেনজিরের মাধ্যমে এই টাকায় বিদেশে আবার পাচার করব। মানে আমরা প্রবাসীরা এখান থেকে ইনকাম কইরা বৈধ চ্যানেলে পাঠাইমু, আর তারা অবৈধভাবে ওই টাকা ইনকাম মানুষের কাছ থেকে নিয়ে বিদেশে পাচার করব। এই সংসদ সদস্যের মূল উদ্দেশ্য হলো এইটাই। তো এই ভিডিওটা সবাই শেয়ার করেন, আর আমি চাই এই ভিডিওটা এই সংসদ সদস্যের এই কথার প্রতিবাদ সবাই করবেন। এই সংসদ আমি যখন মালয়েশিয়াতে আসছি, আমি যখন বিদেশে আসছি তখন আমার 5.5 লাখ টাকা খরচ লাগছে 2018 সালে, 4.5 লাখ টাকা খরচ লাগছে 2018 সালে। 18 সালে 4.5 লাখ টাকাতে বিদেশ আসছি, আইসে আমি এখানে কয় টাকা বেতন, আমি এই যে এই বছর এই 2020 সালের থেকে 21 সাল থেকে পর্যন্ত 31শে মে পর্যন্ত যে প্রবাসীরা বিদেশে আসলো তাদের সরকারি হিসাবে খরচ ছিল 78,900 কত টাকা জানি, 70 টাকা না কয় টাকা। আর সেই জায়গায় একজনের মালয়েশিয়াতে আসতে খরচ হয়েছে 6 লাখ, 6.5 লাখ, 5.5 লাখ টাকা। এই এমপি কি এটা জানে নাকি? এই এমপিও আমার যেটা ধারণা এই এমপিও এর সাথে জড়িত আছে, এই চক্রের সাথে জড়িত আছে, সেই জন্যই এমপি এই কথা বলতে পারতেছে। কারণ এমপি একজন সাধারণ মানুষ, একজন ভালো মানুষ কখনোই প্রবাসীদের বিরোধিতা করবে না। সে যেভাবে ইনকাম করুক আর যেভাবে দেশে পাঠাক, কারণ যেভাবে দেশে পাঠাক, দেশে পাঠাইতেছে টাকা তার ফ্যামিলির জন্য পাঠাক, যে সে যেভাবে হুন্ডির মাধ্যমে দেশে পাঠাইতেছে। আর তুমি সোতানির পোলা এমপি, তুমি বাংলাদেশের সংসদ সদস্য, অথচ বাংলাদেশের মানুষের রক্ত চোষা টাকা নিয়ে তুমি বিদেশে পাচার করো। এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে দেশের মানুষ এই সকল দেশের প্রবাসীরা যাতে জায়গা ওঠে এই এমপির পদত্যাগের জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।